নমস্কার, আমি অনিন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মূলো আনারসের অম্বল। এই রান্নাটা না অত্যন্ত পুরনো দিনের একটি রান্না। এই রান্নাটি আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। তাহলে চলুন কি করে আমি মূলো আনারসের অম্বল রান্না করছি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। চলুন শুরু করা যাক। এই মূলো আনারসের অম্বল তৈরি করার জন্য আমি আগে থেকেই মূলো খোসা সমেত গোল গোল করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আনারসও আমি টুকরো করে নিয়েছি। আর এই মূলো আনারসের অম্বল তৈরি করার জন্য এই মূলো আর আনারসের সঙ্গে যে উপকরণগুলোর প্রয়োজন হবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, আগে থেকে ভিজিয়ে রাখা তিল, সাদা তিল, পোস্তও আমি জলে ভিজিয়ে রেখেছি, আর সঙ্গে কাজু, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু। এই অম্বল তৈরি করতে না গন্ধরাজ লেবুর পরিমাণটা অনেকটা পরিমাণে প্রয়োজন হয়, মানে গন্ধরাজ লেবুর রস। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য আমি প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি কাজু, ভিজিয়ে রাখা পোস্ত, কিছুটা পরিমাণ জল আর কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা একটা বাটিতে নিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাদা তিল, কিছুটা পরিমাণে জল, বাকি নারকেল কোড়া আর একটু জল দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই পুরো পেস্টটা না আপনারা একবারেও তৈরি করতে পারেন। দেখুন আমার পেস্টটা সম্পূর্ণ তৈরি। ঘনত্বটা ঠিক এরকম আসবে। এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিব। আর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব আমরা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খানিকটা নাড়াচাড়া করার পর আমরা আগে থেকে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি। এবার মূলোটা দেওয়ার সাথে সাথে মূলোটাকে ভেজে নিব। আর এই ভাজাটা না অবশ্যই হালকাভাবে হবে, কিন্তু মূলোগুলো সেদ্ধ হতে হবে। বেশি লালচে করে ভাজলে ভালো লাগবে না। এবার না এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আবারও আমি মূলোগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। এবার মূলোটা সেদ্ধ হওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম জল, আর জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে আমি পোস্ত আর নারকেল কোড়ার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা খানিকটা নাড়াচাড়া করার পরে আমি আরেকটা যে পেস্ট তৈরি করেছিলাম সাদা তিল আর বাকি নারকেল কোড়া, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমি একে একে মিশিয়ে নেব ভালো করে।
এবার আমি আনারসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আনারস খুব বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, তাই আনারসটা সবার লাস্টে দিতে হবে। আনারসটা দিয়ে আমি মিনিট 5 মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। ওই 1 বাটির মতন চিনি এখানে আমি ব্যবহার করলাম। চিনিটা 2 মিনিটের মতো নাড়িয়ে এখন আমি এখানে দিয়ে দিব গন্ধরাজ লেবু। এখানে না গন্ধরাজ লেবুর পরিমাণ অনেকটা বেশি ব্যবহার হবে, কারণ এই রান্নায় যে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে আনবে তা হলো এই গন্ধরাজ লেবুর রস। তাই এখানে অনেকটা বেশি পরিমাণেই গন্ধরাজ লেবুর রসটা দিতে হবে, না হলে কিন্তু এটার স্বাদ আসবে না। গন্ধরাজ লেবুর রস দিয়ে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। 2 মিনিটের মতো রান্না করে আমরা এটাকে নামিয়ে নেব, তাহলে গন্ধরাজ লেবুর গন্ধটা পাওয়া যাবে। আমাদের মূলো আনারসের অম্বল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমরা নামিয়ে নিব। আমরা তো সবাই আনারসের চাটনি, আনারসের টক খেয়ে থাকি। একবার এভাবে মূলো আনারসের অম্বল রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার রান্নাটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাতে আমি যখনই একটা নতুন রান্নার ভিডিও দেব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।